আসসালামু আলাইকুম। খুবই এক্সাইটিং একটা ভিডিও আমরা নিয়ে আসছি। আমাদের সবারই একটা প্রত্যাশা যে লাভাবেল প্রজেক্ট গুলা আমরা যখন গিটহাবে পুশ করি, গিটহাব থেকে আমাদের প্রজেক্ট গুলা হচ্ছে আমরা ডাউনলোড করে ভিএস কোডে নিয়ে সেটাকে ডিস্ট ফোল্ডার তৈরি করা, দেন ওইটাকে জিপ করে আবার সিপ্যানেলে আপলোড করা, দেন হচ্ছে সাইট লাইভ হয়। তো আমি এমন একটি প্রসেস চাচ্ছিলাম যে আমাদের cPanel এর সাথে আমাদের GitHub অ্যাকাউন্ট অথবা Lovable অ্যাকাউন্টের একটা ইন্টারকানেকশন থাকবে, যেখানে আমরা Lovable এ কোড পুশ করলেই GitHub হয়ে আমাদের cPanel এ অটোমেটিক ঢুকে যাবে। তো দেখেন, আমি হচ্ছে ক্লডের মাধ্যমে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। তো ক্লডকে আমি একটা প্রম্পট দেওয়ার পরে সে আমাকে বলল যে ইয়েস, এটা পসিবল, অটো ডিপ্লয় হবে, এটা লাভাবেল থেকে গিটহাবে যাবে, গিটহাব থেকে অটো বিল্ড হয়ে মানে ডিস্ট ফোল্ডারটা অটো বিল্ড হয়ে cPanel আপলোড হবে। এটা কিন্তু আমাদেরকে আর ম্যানুয়ালি করতে হবে না। সো চলেন আমরা স্টেপ বাই স্টেপ, আমি একদম লাইভ আপনাকে আমার একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আমরা কানেক্ট করব, ঠিক আছে? সো আমাদের স্টেপ গুলা একটু আমরা দেখে নেই। এখানে স্টেপ বাই স্টেপ সে আমাকে বলছিল যে cPanel থেকে এফটিপি ইনফরমেশন গুলো আমাকে নিতে হবে, অর্থাৎ আমাকে cPanel লগ ইন করে আমাদের এফটিপি অ্যাকাউন্ট বানাইতে হবে এবং এফটিপি হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পাথ। তো এই চারটা জিনিস আমাদের লাগবে। স্টেপ 2 তে আমাদের লাগবে হচ্ছে গিটহাব। গিটহাবের হচ্ছে আমাদের রিপোজিটরি সেটিংস অপশনে যাব এবং সেখান থেকে আমরা ভেরিয়েবল তৈরি করব। ভেরিয়েবল তৈরি করলে আমাদের সেখানে অ্যাকশন হবে, অ্যাকশন হলে আমাদের নিউ রিপোজিটরি সিক্রেট ক্রিয়েট হবে। ওকে, তো সেখানে আমাদের লাগবে হচ্ছে গিটহাবের সাথে আমাদের এফটিপি সার্ভার লাগবে, এফটিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা আমরা আগেই হচ্ছে cPanel এ ক্রিয়েট করছিলাম। তো ওই জিনিসগুলো আমাদেরকে গিটহাবে দিতে হবে। স্টেপ 3 তে আমাদের গিটহাবে একটা অ্যাকশন তৈরি করতে হবে এবং সেটা হচ্ছে আমাদের একটা এই যে YAML একটা কোড দিয়ে দিছে আমাদেরকে। এই কোডটা দিয়েই হচ্ছে মূলত আমরা কাজগুলা করব। অর্থাৎ আমরা গিটহাবের রিপোতে আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করব, যেটা নাম হচ্ছে আমাদের এই যে deploy.yml ফাইল। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখি যে কিভাবে আমরা কাজগুলা করব। ওকে, স্টেপ 1 এ আমরা হচ্ছে cPanel যাব। cPanel থেকে আমরা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য সে আমাকে বলছে যে cPanel লগইন করে আহ, একটা এফটিপি অ্যাকাউন্ট। আমরা আপনাকে লাইভটি দেখাই। এই যে আমি হচ্ছে আমার cPanel এ আছি, এটা আমার একটা ক্লায়েন্টের cPanel। তো আমরা এখানে লিখব এফটিপি অ্যাকাউন্ট। আচ্ছা, এফটিপি অ্যাকাউন্ট করার পরে এখানে আমাদের অ্যাকাউন্টটা কি নামে হবে, যেমন এখানে বেঞ্চমার্ক আমি দিলাম, আমাদের প্রতিষ্ঠানের কোম্পানির নাম হচ্ছে বেঞ্চমার্ক। আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড ধরেন @ থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে এবং হচ্ছে হ্যাশ বা এরকম কিছু একটা থাকবে, মানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, সরি। তো আমি পাসওয়ার্ডটা সেট করেছি। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা আহ, মানে একটা নোটপ্যাডে আপনি এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। প্লাস হচ্ছে আপনার এই যে লগইন benchmark@benchmarkkm.com। তো আপনারা এখানে লগইনের একটা দিবেন, বেঞ্চমার্ক বা আপনার যেই পাসওয়ার্ড দিতে চান সেটা দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন, সেটা আপনি নোটপ্যাডে আপনি সেভ করে রাখবেন। আচ্ছা, নেক্সট স্টেপে আমাদের কি আছে? তো এখানে হচ্ছে ওরা আমাদেরকে সাজেস্ট করতেছে কি যে আমাদের লগইন করে যে কোনো নাম দিতে হবে, যেমন ডিপ্লয়ার। তো এখানে যেহেতু আমাদের ডোমেইন নাম হচ্ছে বেঞ্চমার্ক, আমরা বেঞ্চমার্কটাও রাখতে পারি অথবা ডিপ্লয়ারও রাখতে পারি চাইলে, তাহলে আমাদের জন্য বেটার হয় আর একটু। ওকে, আমি ডিপ্লয়ারই রাখলাম, পাসওয়ার্ড দিলাম এন্ড দেন সে আমাকে বলতেছে স্ট্রং পাসওয়ার্ড আমরা দিলাম। ডিরেক্টরিটা হচ্ছে যেমন আমরা আমাদের ডোমেইনের অনেক সময় আমাদের মেইন ডোমেইন থাকবে হচ্ছে public.html এ। আবার আমাদের সাবডোমেইন যদি হয়, তাহলে আপনার ওই সাবডোমেইনের যে ডিরেক্টরিটা সেই ডিরেক্টরিটা আপনাকে দিতে হবে। তো যেহেতু আমার এখানে কোনো সাবডোমেইন নাই, তাহলে সরাসরি হচ্ছে আমি আমার ফাইলটা হচ্ছে public.html ই লিখবো। তো এখানে এটা আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে এই যে /public.html। ওকে,
আচ্ছা, পাসওয়ার্ড বলছে নট ম্যাচ, আমি পাসওয়ার্ডটা আবার একটু দিচ্ছি। ওকে, এখানে পাসওয়ার্ডটা ঠিকই দিচ্ছি, বাট আমার পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে না। আমরা পাসওয়ার্ডটা একটু আবার দিই, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমি এখানে আনলিমিটেড থাকবে এবং আমি ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট। তো এখানে আপনি এই যে ডিপ্লয়ার পাসওয়ার্ডটা এগুলো আপনারা হচ্ছে নোট করে রাখবেন নোটপ্যাডে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এফটিপি অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের এফটিপি অ্যাকাউন্ট ওকে হয়ে গেল। এখন এখানে বলছে যে তিনটা জিনিস আমাদেরকে সেভ করে রাখতে হবে, যেমন হচ্ছে এফটিপি ডট ইউর ডোমেন। তাইলে আমরা একটা নোটপ্যাড বা ওয়ার্ড ফাইল খুলি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ftp ডট বেঞ্চমার্ক hm.com, অর্থাৎ আপনার ডোমেইন নেম। ঠিক আছে, এখানে আমি আমার ডোমেইনটা ব্যবহার করছি, আপনি আপনার ডোমেইনটা ব্যবহার করবেন। ওকে, দেন হচ্ছে ftp ইউজার, যেটা আমরা ftp অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম, ডিপ্লয়ার অ্যাট দ্য রেট ডোমেইন ইউর ডোমেইন ডট কম। ওকে, পাসওয়ার্ড যে আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম আর ডিরেক্টরিটা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমি সেভ করে রাখি। পাসওয়ার্ড, ওকে, সরি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এফটিপি পাথ হচ্ছে এটা আমাদের, হ্যাঁ। এফটিপি পাথ হচ্ছে এইটা, এবং হলো আমাদের এফটিপি ইউজার হচ্ছে এইটা। এফটিপি ইউজার, তাহলে এখানে আমাদের হবে বেঞ্চমার্ক বা আপনার ডোমেইন ডট কম। ওকে, ওকে, তারপরে হচ্ছে আমাদের এটা তো আমরা দিলাম। এবার স্টেপ 2 তে হচ্ছে আমাদের তাহলে cPanel এর কাজ কিন্তু শেষ। তাহলে cPanel এ আমাদের যে যে ইনফরমেশন গুলো দরকার, আমাদের এফটিপি অ্যাকাউন্ট দরকার, আমাদের ইউজার দরকার এবং আমাদের পাথ দরকার। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে মিস করে গেছি, আমরা হচ্ছে পাসওয়ার্ড দেব। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে লিখে রাখলাম। এই চারটা জিনিস আপনারা নোট করে রাখবেন। দেন হচ্ছে আমরা ক্লাউড আমাদেরকে বলতেছে যে গিটহাব রিপোতে একটা সিক্রেট অ্যাড করার জন্য। আচ্ছা, চলেন আমরা একটা সিক্রেট অ্যাড করি। তো এই হচ্ছে আমাদের গিটহাব রিপো। তো এখানে আমাকে যেটা বলতেছে যে তোমার লাভাবেল প্রজেক্টে রিপোতে ক্লিক করো, গিটহাবে যাও, আমার লাভাবেল প্রজেক্ট, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা লাভাবেল প্রজেক্ট যেটা গিটহাবে পুশ করছি যে কোডটা, সেই কোড, সেই রিপোতে রিপোজিটরি যাওয়ার জন্য, এবং সেটিংস ট্যাবে এই যে এখানে সেটিংস, দেন হচ্ছে এই যে বাম দিকে স্ক্রল করে সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলে যাওয়ার জন্য তার নিচে অ্যাকশনে ক্লিক করতে বলছে। তাহলে আমরা বাম দিকে এখানে চলে যাব, কোথায় কোথায়, সিক্রেটস অ্যান্ড ভেরিয়েবল, এই যে সিক্রেটস অ্যান্ড ভেরিয়েবল, তারপরে হচ্ছে অ্যাকশন। আমরা অ্যাকশনে চলে গেলাম। এই যে এখানে হচ্ছে আমাদের একটা এই সিক্রেট তৈরি করতে হবে, যে নিউ রিপোজিটরি সিক্রেট। আমরা নিউ রিপোজিটরি সিক্রেটে ক্লিক করলাম। এখন এখানে নাম দিতে বলছে। তাহলে সে আমাকে বলতেছে যে আমাকে নাম দিতে হবে কি এফটিপি সার্ভার, এটা আপনি আপনার মতো করে আপনার যেটা মনে থাকে আপনি দিতে পারেন। এন্ড দেন হচ্ছে সিক্রেট, তাহলে সিক্রেটটা হচ্ছে ftp.udomain.com। তাহলে আমাদের ডোমেইনটা কি, আমাদের ডোমেইনটা হচ্ছে বেঞ্চমার্ক, আমি একটু স্পেলিংটা শিওর হয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা আমার বিল্ড করা একটা ওয়েবসাইট, একটা বিজনেস ওয়েবসাইট। এটা হচ্ছে একটা কনসালটেশন, মানে 5 স্টার রিসোর্টের কনসালটেশন সার্ভিস। ওকে,
তো আমরা এখানে বেঞ্চমার্ক তাহলে আমরা এখানে দিলাম ডিপ্লয়ার বেঞ্চমার্ক, তাহলে আমাদের ডোমেইন অ্যাকচুয়াল ডোমেইনটা দিতে হবে এবং অ্যাড সিক্রেটে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে এই যে এখানে আমাদের টোটাল 4টা সিক্রেট তৈরি করতে হবে। আমরা এফটিপি সার্ভারটা হচ্ছে আমাদের ডিপ্লয়ার সার্ভার, ঠিক আছে, অ্যাড সিক্রেট হয়ে গেল। দেন আমাদেরকে করতে হবে আবার আরেকটা নিউ রিপোজিটরি সিক্রেট তৈরি করতে হবে। তাহলে আমাদের এফটিপি ইউজার, তাহলে আমরা আবার যখন আমরা যাব নিউ রিপোজিটরি সিক্রেট, এখানে আমরা নাম দিব এফটিপি ইউজার। তাহলে এফটিপি ইউজারটা হচ্ছে সিক্রেট হচ্ছে ডিপ্লয়ার এবং ইউর ডোমেইন। আচ্ছা, তাইলে আমরা আবার হচ্ছে এটা কপি করলাম সেম জিনিসটাই। তাহলে এখানে নাম দিলাম ইউজার নেম এবং সিক্রেট দিলাম ডিপ্লয়ার এবং আমাদের ডোমেইন। তাহলে আমরা এখানে আবার অ্যাড সিক্রেটে করলাম, আবার অ্যাড সিক্রেটে করার পরে নিউ রিপোজিটরি সিক্রেটে ক্লিক করে এফটিপি পাসওয়ার্ড, এফটিপি পাসওয়ার্ডটা দিয়ে এই যে এখানে আবার আরেকটা সিক্রেট তৈরি করব এফটিপি পাসওয়ার্ড, যেটা আমরা সিপ্যানেলের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। তো আমরা এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের 3টা সিক্রেট হয়ে গেল, এই যে পাসওয়ার্ড, সার্ভার এবং ইউজার নেম। এখন আমরা স্টেপ 3 তে যাব, গিটহাব অ্যাকশন ফাইল তৈরি করতে হবে, যেটা আমি আপনাকে প্রথমে বলছিলাম যে লম্বা একটা কোড দিছে, ওই কোডটাকে আমরা হচ্ছে অ্যাকশন ফাইল হিসেবে তৈরি করব। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গিটহাবের রিপোতে মেইন পেজে যেতে হবে। তাহলে আমরা এখানে মেইন পেজে চলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। তারপরে এখান থেকে আমাদের অ্যাড ফাইল করতে বলছে, অ্যাড ফাইল বাটনে ক্লিক করলে ক্রিয়েট নিউ ফাইল। তাহলে আমরা এই যে অ্যাড ফাইল, ক্রিয়েট নিউ ফাইল, নিউ ফাইল ক্রিয়েট করার পরে ক্লড আমাকে একটা ওয়াইএমএল কোড দিছে, যে এখানে ফাইল নেমের বক্স এক্স্যাক্টলি আমাকে টাইপ করতে হবে। টাইপটা হচ্ছে কি, এই যে এটা .github/workflows/deployer.yml। তাহলে এইটা আমি কপি করলাম। আপনারা এইটার স্পেলিংটা একদম যেভাবে আছে 100% এইভাবেই রাখবেন। তারপরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন থেকে ফাইল নেমের বক্সে টাইপ করো এক্স্যাক্টলি এইভাবে স্ল্যাশ সহ। আচ্ছা, ক্রিয়েট নিউ ফাইল, ফাইল নেম এটা, ওকে, ফাইল নেম এই যে নেম ইউর ফাইল। ওকে, এখন দেখেন আমাদের এখানে টোটাল 4টা ফোল্ডার হয়ে গেল, এই যে 4টা ফোল্ডার হয়ে গেল। এখন আমরা কি করব, অটোমেটিক্যালি এই যে ফোল্ডার হবে, হ্যাঁ অটোমেটিক্যালি ফোল্ডার হয়ে গেছে। এবং টেক্সট এরিয়াতে আমাদেরকে এই যে YAML কোডটা আমাকে কপি করতে হবে। বাই দ্য ওয়ে, আমি এই কোডটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, এই কোডটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা গ্রুপ থেকে এই কোডটা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, তো দেন আমি হচ্ছে এখান থেকে কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে এই যে কমিট চেঞ্জেস, আবার কমিট চেঞ্জেস। তাহলে আমাদের এখানে যে deployer.yml একটা ফাইল তৈরি হয়ে গেল আমাদের এখানে। দেন হচ্ছে আমাদের পরের স্টেপে হচ্ছে সার্ভার ডিরেক্টরি প্যানেল দিতে হবে, যে সি প্যানেল পাথ আমাদেরকে ধরাই দিতে হবে গিটহাবের সাথে। তাহলে সাইট রুট যদি আমাদের public.html থাকে, তাহলে আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা সি প্যানেলের পাথটা দিছি কোথায়, এই যে /public_html। এখন সাব ফোল্ডার যদি থাকে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলছি, যে সাব ফোল্ডার যদি থাকে তাহলে এই যে public_html অথবা আপনার যেই প্রজেক্টের যে ফোল্ডারে আছে, আপনি যদি সাবডোমেইন করে থাকেন তাহলে অবশ্যই এটা public.html এ থাকবে না, সেটা নিশ্চয়ই আপনার এখানে থাকবে, মানে অন্য কোনো ফোল্ডার থাকবে। তাহলে ওই ফোল্ডারের পাথটা এখানে দিতে হবে, ঠিক আছে, ডিরেক্টরিটা। তো এখানে আচ্ছা, নিচের কমিট চেঞ্জ আমরা করলাম, ফাইল সেভ হয়ে গেল। আচ্ছা, বিল্ড কমান্ড চেক করো, তোমার গিটহাব রিপোতে প্যাকেজ.json ফাইল
ক্লিক করতে হবে। এখানে স্ক্রিপ্ট নামে একটা সেকশন আছে। এখানে এই যে স্ক্রিপ্ট ডট বিল্ড, বাইট বিল্ড এবং ডেভ বাইট। তাইলে আমাদেরকে কোথায় যেতে হবে? বিল্ড কমান্ড চেক করতে বলতেছে গিটহাব রিপোতে প্যাকেজ ডট জেসন। তাহলে আমরা চলে গেলাম আবার আমাদের গিটহাবে। এখান থেকে আমরা হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইলটা আমরা এখানে খুঁজবো। এই যে দেখেন প্যাকেজ ডট জেসন ফাইল খোলার পরে এখানে সে আমাকে বলছে যে স্ক্রিপ্ট নামে একটা সেকশন আছে, এই যে স্ক্রিপ্ট। এই সেকশনে আমাদেরকে এই যে ভাইট বিল্ড এরকম দেখা যাবে। আচ্ছা, যদি বিল্ড লেখা থাকে তাহলে ঠিক আছে, আর কিছুই করতে হবে না। তাহলে আমরা দেখি আমাদের এটা ঠিক হয়েছে কিনা। আমরা একবার একটু সাধারণত নিচেই থাকে, দেখি আমরা সিক্রেট সিক্রেট একটু খুঁজতে হবে। হ্যাঁ, আচ্ছা স্ক্রিপ্ট। আচ্ছা, এই যে দেখেন আমরা শুরুতেই আছি স্ক্রিপ্টের এখানে। আমাদের এখানে বলতেছে কি ভাইট এবং বিল্ডের পরে হচ্ছে ভাইট বিল্ড। ঠিক আছে, তো এখানে আমরা এই যে ভাইট বিল্ড এবং হচ্ছে ডেভ ভাইট, তাহলে আমাদের এটা ঠিক আছে। হ্যাঁ, চেক করতে বলছে, ওকে ফাইন। তাহলে আমাদের এখানে বিল্ড লেখা আছে, বাইট বিল্ড। আমরা আবার একটু রিচেক করি, এই যে বাইট বিল্ড। আপনারা এখানে কোনো কোড কিন্তু চেঞ্জ করবেন না, যদি চেঞ্জ করেন তাহলে আপনার আবার ওয়েবসাইটে ঝামেলা হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা ঠিক জায়গাতেই আছি। স্টেপ 5 এ এখন আমরা টেস্ট করব যে লাভাবেলে গিয়ে যে কোনো ছোট চেঞ্জ করে, যেমন একটা ওয়ার্ড পরিবর্তন করা বা যে কোনো কিছু আমরা চেঞ্জেস যদি করি, তাহলে এটা পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা বলছে যে গিটহাব রিপোতে গিয়ে উপরে অ্যাকশন ট্যাবে ক্লিক করতে বলছে। তাহলে আমরা এখানে অ্যাকশন ট্যাবে যাই। এই যে অ্যাকশন ট্যাবে গিয়ে আচ্ছা, এইখানে দেখেন আমাদের এখানে আমরা যখন ওয়ার্কফ্লোটা তৈরি করছি, অর্থাৎ আমরা এই যে এইখান থেকে যে আমরা ওয়াইএমএল ফাইলটা তৈরি করলাম, ওয়াইএমএল ফাইলটা তৈরি হওয়ার পরে যখন আমরা অ্যাকশন ট্যাবে আসছি, তখন এই যে আপডেট ডিপ্লয়ার ডট ওয়াইএমএল ফাইলটা তৈরি হচ্ছে। তো এইটা একটু কিছুক্ষণ পরে এটা গ্রিন মার্ক হবে। গ্রিন মার্ক যখন হবে তখনই আপনি বুঝবেন যে আপনার সবকিছু সেটআপ ঠিকঠাক আছে। এখন জাস্ট আপনাকে লাভাবেল থেকে যখনই কোনো কিছু আপডেট করবেন, সেই আপডেট গুলা আপনার সরাসরি সি প্যানেলে চলে যাবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ভিডিও। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। আহ, আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে এই যে টোটাল যে ইনস্ট্রাকশনটা পিডিএফ করে আমি আপনাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দিব। যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনি প্রয়োজনে আমাকে নক করতে পারেন, যে কেউ। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর বেসিক্যালি আমিও আপনাদের মতোই, মানে একদম নিউ, আমি যে খুবই এক্সপার্ট তা না। তো আমি যতটুকু নলেজ আমার আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।